বিচারকদের আবাসনে দুষ্কৃতী হামলা। বিরতির আগে যে খবর আপনাদেরকে বলছিলাম, ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে হামলা, বিচারকের চিঠির পর তৎপর পুলিশ, জেলা জজকে চিঠির পরই তৎপরতা। নিরাপত্তাহীনতায় খোদ বিচারকই। কথা বলবো অর্ণব, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, লেটেস্ট কি আপডেট? দেখো, 9 তারিখ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার ইন্সপেকশন তার কাছে একটি চিঠি আসে দক্ষিণ 24 পরগনা জেলা বিচারকের কাছ থেকে, এবং সেখানে 8 তারিখের একটি ঘটনা উল্লেখ করে বলা হয়েছে ডায়মন্ড হারবার সাব ডিভিশনাল কোর্টের বিচারকদের যে আবাসন, সেই আবাসনে ভোর রাতে দুষ্কৃতীদের তাণ্ডব বা সেখানে হামলা আক্রান্ত হওয়ার মতো ঘটনা পরিস্থিতি তৈরি হয়, এবং পুরো বিষয়টার মধ্যে কোথাও একটা নেক্সাস কাজ করছে দুষ্কৃতী এবং একাংশের মধ্যে, প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে। এই ঘটনাতে হাইকোর্টের হস্তক্ষেপ, একই সঙ্গে বিচারকরা যাতে ওই সাব ডিভিশনাল কোর্টের, একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন আদালতে তারা যাতে সেফটি অ্যান্ড সিকিউরিটি তাদের থাকে, সেই বিষয়টাকে সুনিশ্চিত করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সেই চিঠি দেওয়ার পর এখনো কলকাতা হাইকোর্ট প্রশাসনের তরফে কি পদক্ষেপ সেটা এখনো জানতে পারা যায়নি। তবে মনে করা হচ্ছে, যেহেতু রেজিস্ট্রার ইন্সপেকশনকে চিঠি লেখা হয়েছে, যেটা সাধারণত চলতিভাবে যেটা হয়ে থাকে তা হচ্ছে ওই জেলার যিনি জোনাল জজ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং এই সংক্রান্ত যে কমিটি রয়েছে, সেই বিষয়টি আলোচনার পরে এক্ষেত্রে ইন্সপেকশন পাঠিয়ে কোনো পদক্ষেপের কথা হতে পারে। তবে একই সঙ্গে একাধিক আইনজীবী তারাও হাইকোর্টে হস্তক্ষেপ করে আলাদাভাবে জুডিশিয়াল ইন্টারফারেন্স অর্থাৎ বিচার বিভাগীয় হস্তক্ষেপ প্রার্থনা করে জনস্বার্থ মামলার দিকেও হাঁটতে পারে। একাধিক আইনজীবী এই কথাও বলছেন। তবে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিই। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে মামলা পিছলো। দ্রুত শুনানির আবেদনে গুরুত্ব দিল না হাইকোর্ট। 18 সেপ্টেম্বর মামলার শুনানি হাইকোর্টে। আরো একবার জানিয়ে রাখি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে মামলা পিছলো। দ্রুত শুনানির আবেদনে গুরুত্ব দিল না হাইকোর্ট। 18 সেপ্টেম্বর মামলার শুনানি হাইকোর্টে। ডিটেলে জানাবেন অর্ণব, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, কলকাতা পুলিশ কমিশন তার ভূমিকা এবং তার বেশ কিছু পদক্ষেপ আর্থিকর কাণ্ডে একাধিক প্রশ্নচিহ্নে জন্ম দিয়েছে। তাই কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে এবং তাকে তার কমিশনার পদ থেকে সরানোর আবেদন নিয়ে দুটি অর্থাৎ জোড়া জনস্বার্থ মামলা হয়। অন্যতম একজন মামলাকারী আইনজীবী অনামিকা পাণ্ডের গতকাল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আজকে তার জরুরি শুনানির ব্যবস্থার জন্য আর্জি রাখেন। সেই ক্ষেত্রে আজকে মামলাটি শুনানির জন্য না এলে আবার নতুন করে দৃষ্টি আকর্ষণ করে শুনানির জন্য জানান, যেহেতু সুপ্রিম কোর্টের নজরদারিতে এই মুহূর্তে আর্যিকর কাণ্ড রয়েছে, সেখানে সিবিআই তদন্ত, সেখানে পুলিশের ভূমিকা, সেখানে আন্দোলনরত চিকিৎসকদের ভূমিকা, সব বিষয়টাই সুপ্রিম কোর্ট দেখছে। তাই কলকাতা হাইকোর্টের হায়ারার অর্থাৎ উচ্চতর আদালত, শীর্ষ আদালত যেহেতু হস্তক্ষেপ করেছে, আপাতত কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি করছে না। 17 তারিখ সুপ্রিম কোর্টে মঙ্গলবার পরবর্তী শুনানিতে কি পর্যবেক্ষণ বা নির্দেশ আসে সেটা দেখে নেওয়ার পরই, অর্থাৎ ওপরের আদালতকে সম্মান জানিয়ে কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি করতে তাদের অপারগতার কথা জানিয়ে দিয়েছে। তাই মামলাটি 18 তারিখ সুপ্রিম কোর্টে শুনানির পর আসবে। অর্থাৎ গতকাল থেকেই কলকাতা পুলিশ কমিশনারের পদক্ষেপ সংক্রান্ত পরবর্তী শুনানি অবশ্যই আমাদের নজর থাকবে। অর্ণব, ধন্যবাদ।